এই সিপাহী বিদ্রোহের সময় গভর্নর ছিলেন লর্ড ক্যানিং, কার কাছ থেকে ইংরেজ কোম্পানি দেওয়ানি লাভ করেছিল। দ্বিতীয় শাহ আলম, কাকে সীমান্ত গান্ধী বলা হয়? খান আব্দুল গফ্ফর খান। বিক্রমশিলা বিহার স্থাপন করেছিলেন ধর্মপাল। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। ভারতের গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? হরদয়াল। বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন বাহমন শাহ। ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন? গুরু সদয় দত্ত। চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাস্ত করেছিলেন? সেলুকাস। সিধু কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? সাঁওতাল বিদ্রোহ। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। রাওলাট আইন কত সালে পাস হয়? 1919। একাডেমি অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন? ডিরোজিও। 1919 সাল নাগাদ কে ভারতীয় সিপাহী ও বিপ্লবীদের নিয়ে বিপ্লব সংগঠনের চেষ্টা করেছিলেন? রাসবিহারী বসু। নিম্নলিখিতদের মধ্যে কে নরমপন্থী ছিলেন না? বিপিনচন্দ্র পাল। গুরুমুখী বর্ণমালার প্রবর্তন করেছিলেন গুরু অঙ্গদ। 1946 সালে কোথায় তেভাগা আন্দোলন ঘটেছিল? বাংলায়। দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপের ঘটনায় ভগৎ সিংয়ের সঙ্গে ছিলেন বটুকেশ্বর দত্ত। যে জাহাজে রাজকীয় নৌ বিদ্রোহের সূচনা হয়েছিল সেটি হলো তলোয়ার। নিম্নলিখিতদের মধ্যে কে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিলেন না? মোহনলাল। চট্টগ্রামের পাহাড়তলীতে সাহেবদের ক্লাব আক্রমণে নেতা কে ছিলেন? প্রীতিলতা ওয়াদ্দেদার। সুলপানি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন? সেন যুগের। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশন পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গ্রহণ করেছিল? লাহোর। কোন বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গ্রহণ হয়? 1929। ভারতে সিভিল সার্ভিসের প্রবর্তন করেছিলেন কর্নওয়ালিস। সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরি সেন। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় কে লিখেছিলেন? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। শকাব্দ প্রতিষ্ঠা করেন শশাঙ্ক। আগামী 50 বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা বলেছিলেন স্বামী বিবেকানন্দ। কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয়? 1857। কোন সাংবাদিক সর্বতোভাবে নীল বিদ্রোহকে সমর্থন বা সহায়তা করেছিলেন? শিশির কুমার ঘোষ। বাংলার ঘরে যত ভাই বোন এক হোক হে ভগবান কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কোন গভর্নর জেনারেলের সময় প্রথম ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধের সূচনা হয়? লর্ড আর্মহেস্ট। ভারতে মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন? নবাব সলিমুল্লাহ। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে স্থাপন করেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? রামমোহন রায়কে। যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন বরীন্দ্র ঘোষ। বন্দে মাতরম কে রচনা করেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন? পি মিত্র। জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেছিলেন? নবগোপাল মিত্র। কে স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেছিলেন?
অশ্বিনী কুমার দত্ত। চিরস্থায়ী বন্দোবস্ত নিম্নলিখিত যে ব্যবস্থার বৈশিষ্ট্য সেটি হলো জমিদারি প্রথা। ভারতীয় জাতীয় কংগ্রেসকে একটি সেফটি ভালভ হিসেবে দেখতেন এ.ও. হোম। উনিশ শতকে ভারতীয় মুসলিমদের পুনর্জাগরণ ঘটিয়েছিলেন সৈয়দ আহমেদ খাঁ। আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষকে আইনি সমর্থন করেছিলেন চিত্তরঞ্জন দাস। বাংলায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? উইলিয়াম জোন্স। মারাঠা পেশওয়াদের মধ্যে কে হিন্দু পাদশাহীর আদর্শ অনুসরণ করেছিলেন? প্রথম বাজিরাও। মুঘল সম্রাটদের মধ্যে কে সুন্নিদের কাছে জিন্দা পীর নামে পরিচিত? ঔরঙ্গজেব। এম.এন. রায় নির্বাসনকালীন প্রকাশিত কমিউনিস্ট পত্রিকা কোনটি? ভ্যানগার্ড। কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন? প্রথম রাজেন্দ্র চোল। সুলতানি যুগের প্রথম প্রকৃত শাসক ছিলেন ইলতুৎমিশ। শিখদের কে সামরিক শক্তিতে রূপান্তরিত করেছিল? গৌরাঙ্গ গোবিন্দ সিং। অ্যাংলো মোহামেডান কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? সৈয়দ আহমেদ খান। সর্বভারতীয় কিষাণ সভা কবে গঠিত হয়? 1936-এ। ভারত সভার প্রতিষ্ঠাতা এস.এন. ব্যানার্জি। শেরশাহের সেনাপতি কে ছিলেন? ব্রহ্মজিৎ গৌড়। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। ডব্লিউ.সি. ব্যানার্জি। ভারতের কোন শাসকরা প্রথম স্বর্ণমুদ্রা চালু করে? কুষাণরা। অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয়? 11 ফেব্রুয়ারি 1922। মন্টেগু চেমসফোর্ড সংস্কারে সুপারিশ করা হয়েছিল দ্বৈত শাসন। 1878 সালের দেশীয় সংবাদপত্র আইন বাতিল করা হয় লর্ড রিপন। ত্রয়োদশ শতকে যে মুসলিম সেনাপতি বাংলা জয় করেন তিনি হলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। শিখ ধর্মের প্রবর্তক ছিলেন নানক। গান্ধীজি চম্পারণ আন্দোলনের উদ্দেশ্য ছিল হিন্দু সমাজের ঐক্য রক্ষা। ভারতের বাইরে কে প্রথম স্বাধীন ভারতীয় সৈন্যবাহিনীর গঠন করেছিলেন? রাসবিহারী বসু। গান্ধীজির কাছে অহিংসা ছিল কোনো উদ্দেশ্য অর্জনের একটি উপায়। আকবরনামা লিখেছিলেন আবুল ফজল। শকাব্দ কোন বছর শুরু হয়? 78 খ্রিস্টাব্দে। অকালি আন্দোলন কবে শুরু হয়? 1921 খ্রিস্টাব্দে। ব্রহ্মসভার প্রথম সচিব কে ছিলেন? তারাচন্দ্র চক্রবর্তী। কে নব্যবঙ্গ আন্দোলনের প্রেরণা দিয়েছিলেন? হেনরি ভিভিয়ান ডিরোজিও। লাহোর কংগ্রেস 1929-এর উদ্দেশ্য ছিল ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা। কে প্রথম ফ্যাক্টরি আইন 1881 প্রবর্তন করেন? লর্ড রিপন। ইলিয়ট কাকে সুলতানি যুগের আকবর বলেছিলেন? ফিরোজ শাহ তুগলক। 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন মহিলা সদস্য প্রথম সভাপতিত্ব করেন? সরোজিনী নাইডু। হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর কে প্রত্যাহার করেছিলেন? আকবর। আমি আপনাদের একটি মুসলিম প্রদেশ দিতেছি কে বলেছিলেন? লর্ড কার্জন। কোন হিন্দু সন্ত হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষকেই শিষ্যরূপে গ্রহণ করেছিলেন? শ্রী চৈতন্য। কাশ্মীরের আকবর কাকে বলা হতো? জৈনুল আবেদিনকে।
জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন? এস.সি. বোস, সুভাষচন্দ্র বোস। অন্ধ্র কবিতা পিতামহ উপাধি কাকে দেওয়া হয়েছিল? পেদ্দানকে। সারা ভারত হরিজন সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? গান্ধীজি। ভারতে বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল? মহারাষ্ট্রে। মুসলিম লীগ কোন সালে পৃথক রাষ্ট্র পাকিস্তান গঠনের জন্য আহ্বান করেছিলেন? 1940। বাংলার স্বাধীন সুলতানির পত্তন কে করেছিলেন? ইলিয়াস শাহ। কে বলেছিলেন স্বরাজ আমাদের জন্মগত অধিকার? বালগঙ্গাধর তিলক। কোন সালে তিলক কর দেব না অভিযান করেছিলেন? 1896। হিন্দুস্তানে তোতা পাখি নামে পরিচিত আমির খসরু কোনটিকে ভারতের প্রথম শ্রমজীবী সমিতি বলা যেতে পারে? বোম্বে মিল হ্যান্ড সমিতি। ভারত ভাগের সময় ভারতে কতগুলি দেশীয় রাজ্য ছিল? 562টি। স্বরাজ্য দলের উদ্দেশ্য ছিল আইনসভায় প্রবেশ করা এবং সরকারকে ভিতর থেকে আঘাত করা। ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন? তেগ বাহাদুরকে। মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয়? নানা ফড়নবিশকে। সিন্ধু সভ্যতাকে বলা হয় শহরভিত্তিক সভ্যতা। দিল্লি সুলতানি প্রতিষ্ঠা করেছিলেন কুতুবউদ্দিন আইবক। সন্ধ্যাকর নন্দী হলেন রামচরিত গ্রন্থের সহায়িকা। রাজতরঙ্গিনীর লেখক হলেন কলহন। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম হল ত্রিপিটক। মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারের যোগদান করে অক্টোবর 1946 সালে।